श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च आज्ञाननिरतिरुपैति विशोषं भक्तिः परापि भजते परिपोषमुच्चैः तत्त्वं परं स्फुरति दुर्गममपि अजस्रं सद्गुणभृत् स्वरचितां प्रणमामि गीताम्। अथ श्रीमद्भगवद्गीता अथ त्रयोदश अध्यायः चतुर्विंशति श्लोकः। ध्यानेनात्मनि पश्यन्ति केचिदात्मानमात्मना अन्ये सांख्येन योगेन कर्मयोगेन चापरे अन्ये त्वेवमजानन्तः श्रुत्वा नेभ्य उपासते तेऽपि चातितरन्त्येव मृत्युं श्रुतिपरायणः यावत् संजायते किंचित् सत्त्वं स्थावरजङ्गमं क्षेत्रक्षेत्रज्ञसंयोगात् तद्विद्धि भरतर्षभ समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरं विनश्यत्स्व विनश्यन्तं यः पश्यति स पश्यति। केचित् ध्यानेन आत्मनि आत्मानं आत्मना पश्यन्ति अन्ये सांख्येन अपरे योगेन अपरे कर्मयोगेन च पश्यन्ति। अर्थात केचित् भक्तगण ध्यानेन भगवत चिंता द्वारा आत्मनि हृदये सप्तमी विभक्ति आत्मानं परमात्मा के द्वितीय विभक्ति आत्मना तृतीय विभक्ति निजेर द्वारा स्वयं ही पश्यन्ति दर्शन करिया थकेन। अन्य ज्ञानीगण सांख्येन आत्म अनात्म विवेकेर द्वारा अपरे योगीगण योगेन अष्टांग योग द्वारा अपरे अन्य केह केह कर्मयोगेन च निष्काम कर्मयोग द्वारा पश्यन्ति दर्शन चेष्टा करें। तारा देखें ना तारा दर्शनेर जन्य चेष्टा करें। अनुवाद देखो भक्तगण भगवत चिंता द्वारा हृदय मध्य परम पुरुष के स्वयं ही दर्शन करिया थाकेन। ज्ञानीगण सांख्य योग द्वारा योगीगण अष्टांग योग द्वारा एवं केह केह निष्काम कर्मयोग द्वारा दर्शन चेष्टा करिया थाकेन। दर्शन चेष्टा এই শব্দটা কেন বলা হলো? পশ্যন্তি যখন বলা আছে দর্শন করেন। কেচিৎ পশ্যন্তি বাকিদের ক্ষেত্রে दर्शन चेष्टा केन ना भगवान के यदि केउ प्रयासेर द्वारा दर्शन करे निल ताहले तिनी प्रयासेर अधीन हये गेलेन तार स्वतंत्रता थाकलो ना। तिनी जाके कृपा करे दर्शन दिते चाइबेन जार काछे निजेर तत्व प्रकाशित करबेन तिनी भगवान के जानते पारबेन अन्यरा जानते पारबेन ना। अतएव केउ यदि अष्टांग योगेर द्वारा ताके दर्शन करे माने दर्शन करार चेष्टा करे তিনি দর্শন দিলে তবে দর্শন করতে পারবে। নিজের প্রয়াসের দ্বারা তাকে যদি দর্শন করা যায় তাহলে তার ব্রহ্মত্বই থাকে না, তাহলে তিনি একটা বিশেষ কর্মের অধীন হয়ে গেলেন, যেটা বেদান্তের মূল সিদ্ধান্তেরই বিরোধী। বোঝা গেল ব্যাপারটা? ওই জন্য বলছেন এরা যে কর্মযোগীরা বা যোগী অষ্টাঙ্গ যোগীগণ অথবা সাংখ্য মতের যারা অনুযায়ী তারা আত্মা অনাত্ম বিবেক দ্বারা দর্শনের চেষ্টা করেন। আর ভক্তরা কি করেন? भगवत चिंता द्वारा आत्मनि आत्मानाम आत्मना पश्यन्ति। কেননা সেখানে ভগবান কৃপা করে তাদের হৃদয়ে প্রকাশিত হয়ে
তাদের দর্শন দান করেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বর্ণন করছেন, হে অর্জুন, বদ্ধ জীব পরমার্থ সম্বন্ধে দুই প্রকারে বিভক্ত। ভালো করে বোঝো, পরমার্থ সম্বন্ধে বদ্ধ জীব দুই প্রকারে বিভক্ত। মুক্ত জীবের কথা বলা হচ্ছে না। কি প্রকারের? বহির্মুখ এবং অন্তর্মুখ। নাস্তিক, জড়বাদী ও সন্দেহবাদী ও কেবল নৈতিক, এই প্রকার লোক সকল পরমার্থ বহির্মুখ। নাস্তিক আছে কিছু পরমার্থ বহির্মুখ, জড়বাদী আছে, সন্দেহবাদী আছে, ঈশ্বর আছে কি না আছে কে জানে। কেবল নৈতিক যারা, তারা শুধু নীতিটাকে পছন্দ করে, ঈশ্বর থাকলেও নীতির অধীনতা হবে তাকে। এই প্রকারের যারা ব্যক্তি তারা পরমার্থ বহির্মুখ। আর পরকালে বিশ্বাসযুক্ত, জিজ্ঞাসু, নিষ্কাম কর্মযোগী ও ভক্ত, ইহারা অন্তর্মুখ। আর যারা পরকালকে বিশ্বাস করেন তাদের মধ্যে সবাই ভক্ত তা হবে না, এরকম কোনো জরুরি নয়, প্রয়োজন নেই। কেউ কেউ আছেন জিজ্ঞাসু, জানতে চান যে কীভাবে পরমার্থে, কীভাবে পরকালের সম্বন্ধে বিশ্বাসযুক্ত, তারা জানতে চান, জিজ্ঞাসু। আর এক দলে আছেন তারা নিষ্কাম কর্মযোগী, কর্ম করেন, ফলের আশা করেন না, নিষ্কাম রূপে কর্ম করে যান চিত্তশুদ্ধির জন্য। আর ভক্ত যারা, তারা তো ভগবানের উদ্দেশ্যে সমস্ত কিছু কর্ম করে থাকেন। এরা অন্তর্মুখ। নিতান্ত অভেদবাদ পরায়ণ সাংখ্য যোগীও বহির্মুখ মধ্যেই পরিগণিত। বলছেন তাহলে সাংখ্যবাদীগুলো কি? যারা নিতান্ত অভেদবাদ পরায়ণ সাংখ্য যোগী, তাদেরও বহির্মুখের মধ্যেই গণনা করা হবে। ভক্তগণই সর্বশ্রেষ্ঠ, যেহেতু তাহারা প্রকৃতির অতিরিক্ত আত্মতত্ত্বে চিদাশ্রয় দ্বারা পরমাত্মাকে ধ্যান করেন। মনের দ্বারা নয়, আত্মাতে চিদ আশ্রয় করে। আত্মার যে চিদ ধর্ম, সেই চিদ ধর্মকে আশ্রয় করে তারা পরমাত্মার ধ্যান করেন, মনের দ্বারা নয়। কেন না? মনটা হলো জড়, চেতন নয়, সূক্ষ্ম জড়। সূক্ষ্ম হলো জড়। তো ঈশানুসন্ধানকারী সাংখ্যযোগী সকল দ্বিতীয় শ্রেণীস্থ। সাংখ্যযোগীর মধ্যে একটা অভেদবাদ পরায়ণ আছে। সাংখ্য দু রকমের আছেন, নাস্তিক আর আস্তিক, দু রকমের সাংখ্য আছে। এবার সাংখ্যের মধ্যে একটা যারা শ্রেণী, তারা ঈশ অনুসন্ধানকারী, তারা ঈশ্বরের অনুসন্ধান করেন, পরমাত্মার ধ্যান করেন। তারা দ্বিতীয় শ্রেণীর মধ্যে পড়লেন, মানে ভক্তদের চেয়ে একটু নিচু স্তরে। তাহারা 24 তত্ত্বময়ী প্রকৃতিকে আলোচনা করত, পঞ্চবিংশতিতম তত্ত্ব জীবকে শুদ্ধ চিৎ স্বরূপ জানিয়া ষড়বিংশতিতম তত্ত্ব যে ভগবান, তাহাতে ক্রমশ ভক্তিযোগ বিধান করেন। তারা এইভাবে যান। আগে তারা প্রকৃতির এই যে 24 তত্ত্ব, এবং তারপরে যে পঞ্চবিংশতিতম জীব তত্ত্ব যেটা শুদ্ধ চিৎ স্বরূপ, এবং তারপরে ষড়বিংশতি তত্ত্ব যে ভগবান পরমাত্মা 26 নম্বর তত্ত্ব, তাতে ক্রমশ ভক্তিযোগ বিধান করে। তদপেক্ষা ন্যূন শ্রেণীতে নিষ্কাম কর্মযোগী সকল বর্তমান। নিষ্কাম কর্মযোগী যারা, তারা আরেকটু নিচু শ্রেণীতে পড়েন সাংখ্যযোগী। কেন? তাহারা নিষ্কাম কর্মযোগ দ্বারা ভগবত আলোচনার সুবিধা প্রাপ্ত হন। এবার শ্রীল বলদেব বিদ্যাভূষণ প্রভুর ভাষ্যটা দেখো, গীতাভূষণ ভাষ্য। মহেশ্বরস্য প্রাপ্তৌ সাধন বিকল্পানি আহ। বিকল্পান আহ, এটা আমার মনে হচ্ছে আগে পড়ানো হয়ে গেছে, তুমি বলতে হয়নি। হ্যাঁ, এটা আগে পড়ানো হয়নি, রেকর্ড ছাড়া হয়নি। আচ্ছা, মহেশ্বরস্য প্রাপ্তৌ সাধন বিকল্পান আহ ধ্যানেন ইতি দ্বাভ্যাম। দুটো শ্লোকের দ্বারা, অর্থাৎ 24 নম্বর শ্লোক এবং 25 নম্বর শ্লোক, এই দুটো শ্লোকের দ্বারা মহেশ্বরের প্রাপ্তির, মহেশ্বরকে ওই পরমাত্মেতি চাপ্যুক্ত দেহেস্মিন পুরুষোপর অনুমন্তা কর্তা ভোক্তা মহেশ্বর, সেই মহেশ্বরের প্রাপ্তির সাধনগুলো বহুবচন এখানে প্রয়োগ করা হয়েছে। সাধন বিকল্পান, কত রকমের বিকল্প সাধন আছে তাকে প্রাপ্তির,
সেইগুলো এখানে বলা হচ্ছে এই 2 শ্লোকে। কেচিৎ বিশুদ্ধ চিত্তা, কেউ কেহ, কেচিৎ মানে কদাচিৎ, কেউ কেউ, বিশুদ্ধ চিত্ত, যাদের চিত্তটা বিশুদ্ধ, আত্মনি মনসি স্থিতম আত্মানং মহেশ্বরং মাং ধ্যানেন উপসর্জনীভূত জ্ঞানেন পশ্যন্তি সাক্ষাৎ কুর্বন্তি আত্মনা স্বয়মেব ন তু অন্যে উপকারকেণ, ন তু অন্য উপকারকেণ। তো এই কথাগুলো বুঝতে হবে। মনে, আত্মনি মানে মনে, বিশুদ্ধ চিত্ত যারা, তাদের মনে স্থিত যে মহেশ্বর, তাকে ধ্যান মানে ধ্যানের যারা যে উপসর্জনীভূত জ্ঞান। এবার উপসর্জনীভূত জ্ঞান কাকে বুঝবে? বলেছি এটা, উপসর্জনীভূত জ্ঞান এটা উদাহরণ না দিলে বুঝতে পারবে না। উদাহরণটা কিভাবে দেয়া যায়, যথার্থ উদাহরণ এখানে দেয়া আছে কিনা দেখি। এখানে গৌণীভূত জ্ঞান বলছেন, হ্যাঁ কিছুটা ওইভাবেই বলা যাবে ব্যাপারটা। তাহলে মহেশ্বরকে আমাকে ধ্যানের দ্বারা, তো ধ্যানের দ্বারা কি দর্শন করা যায় না? ধ্যানের দ্বারা যদি তাকে দর্শন করা যেত তাহলে তিনি ধ্যানের অধীন হয়ে পড়তেন। কিন্তু ভগবান কারোর অধীন নন, কোনো ক্রিয়ার অধীন নন। তিনি নিজেকে যার কাছে প্রকাশিত করবেন সেই তাকে জানতে পারবে, যার কাছে প্রকাশিত করবেন না সে তাকে জানতে পারবে না। অতএব যদি বলা যায় ধ্যানে না আত্মনি পশ্যন্তি, এটা অভিধা অর্থে যদি নেওয়া হয় তাহলে তো মূল সিদ্ধান্তের সঙ্গেই বিরোধী হয়ে যায় কথাটা। এই জন্য এখানে লক্ষণাবৃত্তি করে বলা হচ্ছে উপসর্জনীভূত জ্ঞানে না, ধ্যানের দ্বারা গৌণীভূত যে জ্ঞান। গৌণীভূত জ্ঞান মানে, উদাহরণটা দেওয়া খুব কঠিন ব্যাপার। মনে করো একটা সোজা উদাহরণ, একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। একটা মধ্যপ্রদেশের জঙ্গলে একটা আশ্রমে গিয়েছিলাম, তোমাকে বলেছি। সেখানে একটা ব্রহ্মচারী ছিল, ওই মহারাজের শিষ্য। সে কোনোদিন ট্রেন দেখেনি জীবনে। ওইখানেই গ্রামে জন্ম তার, তখন বয়স হয়েছিল 18-20 বছর এরকম বয়স হবে ছেলেটা। সে ট্রেন দেখেনি জীবনে কখনো। তাহলে এবার যদি তাকে ট্রেন দেখাতে হয়, ট্রেন কী জিনিস বোঝাতে হয়, যতক্ষণ সে ট্রেনটাকে প্রত্যক্ষ না করছে ততক্ষণ পর্যন্ত কি বুঝতে পারবে ট্রেনটা কীরকম? কিন্তু উপসর্জনীভূত একটা জ্ঞান আছে, সেটার দ্বারা তাকে একটু অনুভব করানো যেতে পারে। অর্থাৎ বাস তো দেখেছে সে, বাস তো চলে ওখানে জঙ্গলের মধ্যে দিয়ে। তো মনে করো 10খানা বাস আছে, পরপর লাগানো যাচ্ছে, বাসগুলো জোড়া আছে, তার নিচে লোহার চাকা লাগানো আছে, আর লোহার এরকম লাইনের উপর দিয়ে চাকাগুলো যাচ্ছে, আর সামনে একটা ইঞ্জিন। ওই বাসগুলোকে 10টা বাস জোড়া আছে, পরের পরে একটার পেছনে আরেকটা জুড়ে রেখে দেওয়া হয়েছে সে শেকল দিয়ে। একটা ইঞ্জিন সামনে সব টেনে নিয়ে যাচ্ছে তাদের। এরকম মনে করে এইরকম একটা এইরকম ট্রেন হয়, 10টা বা 15টা বাস জুড়ে এরকম একটা। এবার সে যখন ওই ট্রেনের ধ্যান করছে তখন কিন্তু তার উপসর্জনীভূত জ্ঞান হচ্ছে, গৌণীভূত জ্ঞান। মুখ্য জ্ঞান হলে তো সাক্ষাৎ ট্রেনটাকে সে দেখবে, জানবে ট্রেনটা কীরকম জিনিস, ট্রেন বলে বস্তুটা যে কী সেটা দেখতে পাবে। কিন্তু রেলগাড়ি সে দেখেনি। সেই উপসর্জনীভূত যে জ্ঞান, সেই জ্ঞানের দ্বারা তার যেটুকু ধারণা তার মধ্যে থেকে আশ্রয় করে সে তো যাবে, ধ্যানটা করবে। কিসের ওপর ধ্যানটা করবে? হ্যাঁ, কি ধারণার উপরে করবে? ট্রেন তো দেখেনি, বাসের ধারণায় করছে। বাসের চাকার জায়গায় মনে করছে লোহার চাকা লাগানো হলো। তাহলে এখানে জ্ঞানটা কীরকম জ্ঞান? উপসর্জনীভূত জ্ঞান। মোটামুটি এরকম একটা উদাহরণ দিলে মোটামুটি কিছুটা বুঝতে পারবে জিনিসটা। যদিও উদাহরণ তো একদেশীয় হয়, সম্পূর্ণ বস্তুকে উদাহরণ দ্বারা প্রকাশ করা যায় না। তো এই ধরনের ভক্তরা কি করেন, ভগবানের যে রূপ বর্ণনা আছে শাস্ত্রে,
কমল নয়ন। তো এই জড়জগতের যে কমল, সে কি ভগবানের নেত্রের তুল্য হতে পারে নাকি? কিছুই না। এটা কি আর ওটা কি? ভগবানের নেত্রের যে সৌন্দর্য সেটা কি প্রকারের, আর সংসারের একটা পদ্ম ফুলের সৌন্দর্য কি প্রকারের, এটা কি কোনো তুলনা হয়? কিন্তু যারা ওইটা দেখেছেন, নেত্রটা প্রত্যক্ষ করেছেন, তারা কি দিয়ে উপমাটা দেবেন? তাদের তো এই জগতের লোকগুলোকে বোঝাতে হবে। যে ট্রেনটা দেখেছে সে ওই ছেলেটাকে কি করে বোঝাবে ট্রেন কীরকম হয়? তার দেখা বস্তুগুলো দিয়ে তাকে উপমা দিয়ে বোঝাতে হবে। সেই জন্য সে বলছে তুমি বাস তো দেখেছো, এখনো বুঝতে পারছো না? তার অভিজ্ঞতার মধ্যে যে বস্তুটা আছে সেইটা দিয়ে তাকে বোঝাবার চেষ্টা করা হয়েছে। সেই রকম আমাদের পূর্বাচার্যরা এই উদাহরণগুলো কেন দিয়েছেন? এটা একটা ন্যায় আছে, ওকে বলা হয় শাখাচন্দ্র ন্যায় করি দিগদর্শন। শাখাচন্দ্র ন্যায় অর্থাৎ চন্দ্রটা কোথায় আছে, এখন কেউ জিজ্ঞাসা করছে চাঁদরা কোথায়, বলছে ওই দেখো গাছের ডালের পেছনে চাঁদরা আছে। গাছের ডালটাকে দেখো, চাঁদরা কি গাছের ডালের পেছনে আছে? কত হাজার কত লক্ষ কিলোমিটার দূরে আছে কি জানি, তার দূর, অনেক দূরে, অনেক দূরে। ওই গাছের ডালের সঙ্গে চাঁদরা সম্বন্ধ নেই, কিন্তু প্রত্যক্ষ আছে কি? কিন্তু বলবো ওই ডালের ওপরে দেখো, ওই ডালের ওপরে চাঁদরা। একে বলে শাখাচন্দ্র ন্যায়। তো এইভাবে ওই গৌণীভূত উপসর্জনীভূত যেভাবেই বলো তুমি, জ্ঞানের দ্বারা তারা হৃদয়ে পরমাত্মাকে দর্শন। দর্শন তাহলে কি করে করেন? দর্শন তো হয় না, স্বয়মেব, স্বয়ং সাক্ষাৎকার করেন, কিন্তু অন্য কোনো উপকারকের দ্বারা নহে। এই কথাটা দেখতে হবে, ন তো অন্য উপকারকে না। কেন কোনো উপকারকের দ্বারা ভগবানকে দর্শন করা যায় না। এবার ভগবানকে কি করে তারা দর্শন করেন? হৃদয়ে। তাদের জ্ঞানটা তো গৌণীভূত জ্ঞান, উপসর্জনীভূত জ্ঞান, প্রত্যক্ষ জ্ঞান নয়। যে ছেলেটা ট্রেন দেখেনি, সে ট্রেনের কি করে ধ্যানটা করছে? এই আরম্ভ হলো এবারে ঘুমানো, কি মুশকিল। সে কি করে ট্রেনের ধ্যান করছে? বাসের ধারণাটা নিয়ে ট্রেনের ধ্যান করছে। যখন ট্রেনটা প্রত্যক্ষ দেখতে পাবে, তো ভগবান দেখছেন এই আমার ধ্যান করার চেষ্টা করছে। হৃদয়ে তো তিনি পরমাত্মা রূপে আছেন, সাক্ষী স্বরূপে আছেন, তিনি দেখছেন ধ্যান করার চেষ্টা করছে, খুব একাগ্রতার সঙ্গে চেষ্টা করছে। ভগবান তখন তার ইন্দ্রিয়ে ওই শক্তি প্রদান করে সেখানে নিজেকে প্রকাশিত করলেন, তখন সে দেখতে পাবে। অন্য কোনো উপকারকের দ্বারা নহে, একমাত্র ভগবানের দ্বারাই ভগবানকে দর্শন করা যাবে। অন্য কিছু বস্তুর দ্বারা ভগবানকে দর্শন করা যাবে না। উপসর্জনীভূত জ্ঞানও ভগবানকে দর্শন করাতে পারবে না, কিন্তু একটা উপায়, ধ্যান করার একটা উপায়। কি নিয়ে ধ্যান করবে? এই জগতের বস্তুগুলো দেখেছে, পদ্মফুল কীরকম সে দেখেছে। তো কোনো আচার্য, পূর্বাচার্য যিনি ভগবত দ্রষ্টা, তিনি বললেন ভগবানের নেত্রটা পদ্মফুলের মতো চিন্তা করবে, সে ওইটা চিন্তা করবে। এবার ভগবান যখন তার প্রতি কৃপা করে তার কাছে নিজের স্বরূপটা প্রকাশিত করবেন, তাকে ওই প্রকারের শক্তি দান করবেন যার দ্বারা সে তাকে দেখতে পাবে। বোঝা গেল? এই জন্য বলছে ন তু অন্য উপকারকেণ। ভাষ্যের কথাটা বুঝতে হবে। অন্য কোনো উপকারকের দ্বারা তারা দর্শন করেন না, স্বয়ংই দর্শন করেন, সাক্ষাৎ দর্শন করেন। বোঝা গেল? অন্যে সাংখ্যেন উপসর্জনীভূত ধ্যানেন জ্ঞানেন পশ্যন্তি। যারা সাংখ্যযোগী, ওই যে 24 তত্ত্ব ধ্যান করবে, তার উপরে জীবাত্মা, শুদ্ধ জীবাত্মা, চিৎস্বরূপ, তার মধ্যে আছেন পরমাত্মা, এই প্রকারে উপসর্জনীভূত যে ধ্যান, সেই ধ্যানের দ্বারা যে জ্ঞান, সেই জ্ঞানের দ্বারা তারা দেখেন। স্বয়ং নয় কিন্তু এখানে বলা হচ্ছে না, অর্থাৎ এখানে উপকারক আছে কিছু। অষ্টাঙ্গ যোগরূপ উপকারক, সাংখ্য যোগরূপ উপকারক, সেই উপকারকের দ্বারা ভগবানের একটা অনুভূতি প্রাপ্ত করেন তারা। অন্য যোগেন, আর অন্যে সাংখ্যেন, অন্য যোগেন, যোগ মানে অষ্টাঙ্গ যোগ, অন্য যোগেন উপসর্জনীভূত জ্ঞানেন অষ্টাঙ্গেন, মানে অষ্টাঙ্গ যোগের দ্বারা যে উপসর্জনীভূত জ্ঞান, তার দ্বারা দর্শন করেন। অপরে তু কর্মযোগেন অন্তর্গত ধ্যান জ্ঞানেন নিষ্কামেণ কর্মণ।
আবার অন্যরা কি করেন, ওই যে কর্মযোগের অন্তর্গত যে ধ্যান এবং জ্ঞান অর্থাৎ নিষ্কাম কর্ম, তার দ্বারা তাকে দর্শন করার প্রয়াস করেন। এরা প্রয়াস করেন। যতক্ষণ পর্যন্ত ভগবান দর্শন না দেবেন, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। বোঝা গেল এটা? अन्ये त्वेवम अजानन्तः श्रुत्वा नेभ्यो उपासते। আবার অন্যান্য কেহ 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 কেহ, অন্যে তু অপর কেহ কেহ, কিন্তু তু মানে কিন্তু, তু এবং এইরূপ তত্ত্ব অজানন্ত না জানিয়া, এসব বহু বচনে প্রয়োগ হচ্ছে। অজানন্তঃ অন্যেভ্য অন্যান্য উপদেশকগণের নিকট, শ্রুতপা মানে শুনে টুনে এখানে ওখানে হরিকথা শুনে, উপাসতে উপাসনা করেন। তে অপি তাহারাও শ্রুতিপরায়ণাঃ উপদেশ শ্রবণ পরায়ণ হইয়া মৃত্যুঞ্চ মৃত্যুরূপ সংসারকে অতিতরন্তি এব অতিক্রম করিয়া থাকেন। আবার অপর কেহ এইরূপ তত্ত্ব না জানিয়া অন্য আচার্যবর্গের নিকট উপদেশ শ্রবণ করিয়া উপাসনা করেন। তাহারাও শ্রবণনিষ্ঠ হইয়া ক্রমশঃ মৃত্যুরূপ সংসারকে অবশ্য অতিক্রম করেন। তদাপেক্ষা ন্যূন শ্রেণীস্থ পরকালে বিশ্বাসযুক্ত জিজ্ঞাসু সকল ইতস্তত কীর্তনকারীগণের নিকট শ্রবণ করিয়া তত্ত্ব সংগ্রহপূর্বক ভগবত উপাসনা আরম্ভ করেন। ইহারাও সাধুসঙ্গ ও সদ আলোচনা ক্রমে অবশেষে মৃত্যুকে অতিক্রম করেন, অর্থাৎ ভক্তি লাভ করেন ক্রমশঃ। হয়তো কয়েক জন্ম কেটে যেতে পারে বা এই জন্মেও হতে পারে। এটা একটা এর চাইতে ন্যূন শ্রেণীস্থ। শ্রী বলদেব ভাষ্যটা দেখো। অন্যে তুই এবং ঈদৃশান উপায়ান অজানন্তঃ। আর কেউ কেউ এইসব উপায়গুলো জানে না, জানেই না, তাদের সেসব জ্ঞানই নেই, চর্চা করেনি। শ্রুতি পরায়ণাস তত্তৎ কথা শ্রবণাদি নিষ্ঠা। কথা শ্রবণকারী এখানে ওখানে বিভিন্ন প্রকারের লোক বিভিন্ন প্রকারে ভগবানকে বর্ণন করেন, তাদের অনুভব অনুযায়ী, তাদের সিদ্ধান্ত অনুযায়ী। সাম্প্রতিকা অন্যভ্যস্তৎ বক্তৃভ্যস্তান উপায়ান শ্রুত্বা। অর্থাৎ সাম্প্রতিক মানে আধুনিক যে ভাবাপন্ন যে বক্তা আছেন, তাদের কাছে ওইসব কথা শুনে কি করেন, তং মহেশ্বরম উপাসতে। কোনো বক্তা হয়তো বললো দেখো তুমি ভগবানের এই নাম করবে, এই নাম করলে ভগবানের দর্শন হবে। কেউ অন্য কথা বলল, কেউ বললো পূজা করতে হবে। বিভিন্ন বক্তাদের কাছ থেকে বিভিন্ন উপায়ের কথা শ্রবণ করে তারা ওই মহেশ্বর, কোন মহেশ্বর যার কথা বলছেন আগে, উপদেষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপ্যুক্ত দেহেস্মিন পুরুষঃ পর, সেই মহেশ্বরের উপাসনা করেন। তেপি চাত, এখানে চ শব্দ একটা আছে, চ অতিতরন্ত, চ মানে এবং, চ এখানে কেন বলা হলো, চ থেকে কি বলা হচ্ছে, তৎসঙ্গিনশ্চ, তাহারা এবং তাদের যারা সঙ্গী, তাদের যারা সঙ্গী মানে তাদের সঙ্গে আরো কিছু লোক থাকে, চল এই ওখানে হরিকথা আছে চল শুনে গিয়ে, জড়ো করে নিয়ে গেল একদল, তারাও ক্রমেণ, এই জন্য চ শব্দের দ্বারা তার সঙ্গীদের কথা বলা হচ্ছে। ক্রমেণ তান উপলভ্য অনুষ্ঠায় চ, ধীরে ধীরে ওটা লাভ করে অর্থাৎ ভগবত তত্ত্বজ্ঞান ধীরে ধীরে ক্রমে ক্রমে লাভ করে অনুষ্ঠান করে মৃত্যু মতিতরন্তি এব ইতি, মৃত্যুটাকে যেন অতিক্রম করে চলে যান। এব তৎকথা শ্রুতি মহিমা অতিশয় দর্শিত, এর দ্বারা ভগবান ভগবত কথা শ্রবণের মহিমার অতিশয়তা মানে অতি উৎকর্ষতা এখানে দর্শন করাচ্ছেন, বর্ণন করছেন। কি বলছি বুঝতে পারছো না? হ্যাঁ, यावत् संजायते किंचित सत्वं स्थावर जंगमम क्षेत्र क्षेत्रज्ञ संयोगात् तद्विद्धि भरतर्षभ।
বলছেন यावत् संजायते किंचित सत्वं स्थावर जंगमम। हे भरतर्षभ, हे भरत वंश श्रेष्ठ, ये किछु यावत् स्थावर जंगमम चराचरात्मकं सत्वं प्राणी संजायते उत्पन्न হয় তৎ সেই সমস্ত क्षेत्र क्षेत्रज्ञ संयोगात क्षेत्र ও क्षेत्रज्ञের সংযোগ হইতে উৎপন্ন হয় বলিয়া বিদ্ধি জানিবে। হে ভরত বংশ শ্রেষ্ঠ, যে কিছু স্থাবর জঙ্গমাত্মক প্রাণী উৎপন্ন হয় তৎ সমুদায় क्षेत्र ও क्षेत्रজ্ঞ সংযোগ হইতে উৎপন্ন বলিয়া জানিবে। শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন স্থাবর জঙ্গম মানে যেটা চলে না সেটা হলো স্থাবর, যেটা চলাফেরা করে জঙ্গম। দুই প্রকারের প্রাণী আছে, কোনো কোনো প্রাণী চলে না, এক জায়গায় থাকে, গাছপালা আদি, আর কোনো কোনোগুলো চলাফেরা করে। তার মধ্যে যা কিছু আছে সমস্ত এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে হয়েছে। মানে একটা চেতন আছে আর প্রকৃতির দ্বারা নির্মিত একটা শরীর আছে, সকলের একটা শরীর আছে, বৃক্ষেরও একটা শরীর আছে, একটা চেতন আছে। শ্রী বলদেবের ভাষ্য দেখো, অথ অনাদি সংযুক্তয় প্রকৃতি জীবয়োর বিয়োগানুসন্ধানায় তয়োঃ সংযোগেন সৃষ্টিং তাবদাহ। এখন কি বলতে চাইছেন এর মাধ্যমে? আগের প্রসঙ্গটা তো ওখানেই হয়ে গেল, উপাসনার পদ্ধতি। এখানে উপাসনা পদ্ধতি বলছেন না, উপাসনাটা দুটো শ্লোকে বললেন, 24-25। 26 নম্বর শ্লোকে বলছেন অনাদি সংযুক্ত প্রকৃতি এবং জীবের এই যে একটা সংযোগ, এটা থেকে বিয়োগ অনুসন্ধান করলে, যদি কেউ বলে এই প্রকৃতি থেকে আমি বিযুক্ত হব, এই প্রকৃতির মধ্যে বন্ধনে আমি থাকবো না, যদি অনুসন্ধান করে, অনুসন্ধানের জন্য তয়ঃ সংযোগেন সৃষ্টিং তাবদাহ। আগে এই দুটো সংযোগে সৃষ্টি কীভাবে হয়েছে প্রকৃতি এবং পুরুষের সংযোগে, সেইটা আগে বলছেন। কেন? উদ্দেশ্যটা কি? এই সংযোগ থেকে বিয়োগ করার জন্য, জীবকে বিযুক্ত কী করে করতে হয় প্রকৃতি থেকে, তা নাহলে জীব তার স্বরূপে স্থিত হতে পারবে না। বোঝা যাচ্ছে না এখনো? সেটা বলতে গেলে আগে সংযোগটা কীরকম বলতে হবে। সেই জন্য বলছেন এখানে यावत् संजायते किंचित स्थावर जंगमम किंचित सत्वं प्राणिजातं यावत् यत् प्रमाणकम उत्कृष्टम अपकृष्टं च संजायते। ভালো মন্দ যা কিছু জন্ম নেয়, বোঝা গেল না? তৎ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ বৃদ্ধি, সেগুলো সব তুমি জানবে কি ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগে হইতেই হইয়াছে। ক্ষেত্রেণ প্রকৃত্যা সহ ক্ষেত্রজ্ঞয় সম্বন্ধাৎ জানিহি ইত্যর্থঃ। অর্থাৎ প্রকৃতির সঙ্গে ক্ষেত্রজ্ঞের সম্বন্ধ থেকেই এটা হয়। যতক্ষণ পর্যন্ত চেতন জীব এই শরীরের মধ্যে না আসছে, সংযুক্ত না হচ্ছে, প্রাণী হবে কিছু? কোনো জগতের সৃষ্টি হতে পারে কি? কোনো প্রাণী সৃষ্টি হবে? কোনো বৃক্ষ সৃষ্টি হবে? তাহলে যা কিছু সংজায়তে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রেণ প্রকৃত্যা সহ ক্ষেত্রজ্ঞয় সম্বন্ধাৎ জানিহি, এটাই বুঝতে হবে। ঈশ্বর প্রকৃতি জীব নিয়মায়ন প্রবর্তয়তি। বলছি ঈশ্বরের তাহলে ভূমিকাটা কি? তিনি প্রকৃতি জীব এই দুটোকে, দুই বচন, নিয়মায়ন প্রবর্তয়তি বলছেন, তিনি এদের নিয়ন্ত্রিত করে প্রবর্তন করেন। অর্থাৎ তৌতু মিথ সম্বধনীতা, তাদের পরস্পরকে নিয়মিত করে দুটোকে পরস্পর সম্বন্ধযুক্ত করেন ঈশ্বর। কেন সম্বন্ধযুক্ত করেন? কেননা ওই জীবের মধ্যে, চেতনের মধ্যে যে প্রকারের বাসনা আছে, সেই বাসনা অনুযায়ী তার একটা শরীর পাওয়ার কথা। ওই চেতন জীবের মধ্যে যে পূর্ব বাসনা অনুযায়ী তার একটা শরীর পাওয়ার কথা, সেই বাসনা অনুযায়ী তাকে একটা ওই শরীরের সঙ্গে সংযুক্ত করেন। কেউ যদি কুকুর হতে চায় তাকে একটা কুকুরের শরীরের সঙ্গে সংযোগ করিয়ে দেবেন। কেউ যদি ছাগল হতে চায় তাকে ছাগলের শরীরের সঙ্গে, এইটা কাজ আছে ঈশ্বরের, একটা আছে নিয়ন্তা। তিনি না চাইলে সংযোগ হবে কি? তিনি তো কন্ট্রোলার, নিয়মায়ন। সেই জন্য যে যেরকম চায় তার কর্মফল ভোগের জন্য তাকে সেই সেই প্রকারের শরীরের সঙ্গে, ক্ষেত্রজ্ঞের সঙ্গে, ক্ষেত্রের সঙ্গে সঙ্গে ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে তত দেহোৎপত্তি দ্বারা প্রাণী সৃষ্টির ইত্যর্থ।
তা থেকে কি হয় না দেহের উৎপত্তি হয়। দেহের উৎপত্তির প্রাণীবর্গের সৃষ্টি হয়, বিভিন্ন প্রকার প্রাণী, সবগুলি একটা একটা ক্ষেত্র, যতগুলো শরীর আছে সবগুলি একটা করে ক্ষেত্র। সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনশ্যস্ব বিনশ্যন্তং यः पश्यति स पश्यति। सर्वेषु भूतेषु समं तिष्ठन्तं, সকল ভূত মধ্যে সমভাবে অবস্থিত, বিনশ্যস্যু বিনাশশীল গণের মধ্যে অবিনশ্যন্তং অবিনাশী পরমেশ্বরম, পরমেশ্বরকে यः पश्यति যিনি দেখেন, সহ পশ্যতি তিনি সম্যক রূপে দর্শন করেন। সর্বভূতে সমভাবে অবস্থিত বিনাশশীল দেহাদির মধ্যেও অবিনাশী পরমেশ্বরকে যিনি দর্শন করেন তিনি যথার্থদর্শী। শ্রীল ভক্তিবিনোদ বলছেন, পরমাত্মারূপ পরমেশ্বর সর্বভূতে সমান অবস্থিত হইয়াও বিনশ্বর বস্তুর ধর্ম যে বিনাশিত্ব তাহা স্বীকার করেন না। বুঝতে পারছেন না এখন জিনিসটা? বোঝা যাচ্ছে না তাই তো? সর্বভূতে মানে কি? ভূতের মধ্যে, প্রেতের মধ্যে সমানভাবে অবস্থিত থেকেও বিনশ্বর বস্তুর ধর্ম বিনাশিত্ব, তিনি তো বিনশ্বর নন পরমাত্মা, সেই জন্য তিনি সেই ধর্মটা স্বীকার করেন না। যিনি পরমাত্মাকে এই রূপে জানেন তিনি তাহার তত্ত্ব জানিতে পারেন। শ্রী বলদেব ভাষ্য, অথ প্রকৃতৌ সংযুক্তেষু চ জীবেষু স্থিতমপি ঈশ্বরং তেভ্যো বিবিক্তং পশ্যেৎ ইত্যাহ সমম ইতি। অর্থাৎ প্রকৃতি এবং তার সঙ্গে সংযুক্ত জীবের মধ্যে যে ঈশ্বর আছেন, প্রকৃতি আর জীবের সংযোগে তো একটা প্রাণীর সৃষ্টি হলো, উৎপত্তি হলো। এবার সেখানে যে নিয়ামক রূপে ঈশ্বর আছেন তাকে কিন্তু এর থেকে বিবিক্ত আলাদাভাবেই দর্শন করা উচিত। বিবিক্তং পশ্যেৎ, এটা ভগবান বলছেন স্বয়ং, যে পরমাত্মাকে এর সঙ্গে গুলিয়ে ফেলবে না। প্রকৃতি এবং পুরুষের মধ্যে সংযোগ হয়েছে, জীব এবং জড়ের মধ্যে একটা সংযোগ, একটা দেহ তৈরি হয়েছে বটে, কিন্তু পরমাত্মাকে এর মধ্যে জড়িয়ে ফেললে হবে না, তিনি বিবিক্ত, এর থেকে সেপারেট, পৃথক থাকেন। সমংসা রয়েছে, এই শ্লোকটায় সেই কথাই বলা হয়েছে। এই শ্লোকটার তাৎপর্য এইটাই। ইয়াত তত্ত্ববিদ প্রসঙ্গী, ইহা তত্ত্ববিদ প্রসঙ্গী বলছেন, তাহলে কে এটা? ইহা পশ্যতি, কহ পশ্যতি, কে এইরূপ ব্যক্তি যিনি পরমাত্মাকে এই জীব এবং জড়ের থেকে পৃথক রূপে দর্শন করতে পারেন? কে? সেইটাই বলছেন তত্ত্ববিদ প্রসঙ্গী, যিনি তত্ত্ববিদের সঙ্গে সম্যক সংগ্রহ করেছেন। প্রসঙ্গী মানে সঙ্গী নয়, ছাড় পোকাটাও সঙ্গী কিন্তু প্রসঙ্গী নয়। এখনো বোঝা গেল না? শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদো, এইখানে যে প্রসঙ্গের কথা বলা হয়েছে, তত্ত্ববিদে যিনি সঙ্গ করেন, যিনি সেই তত্ত্বকে জানেন, তার যারা সঙ্গ করেছেন সেই ব্যক্তি সহা সহা পশ্যতি। বোঝা গেল না? সর্বেষু স্থাবর জঙ্গম দেহবৎসু, সর্বেষু ভূতেষু, এখানে আছে না একটা একটা শব্দ দেখো, একটা একটা শব্দকে দেখো ভালো করে। সর্বেষু স্থাবর জঙ্গম দেহবৎসু মানে স্থাবর জঙ্গম দেহযুক্ত গণের মধ্যে, বহু বচনে, স্থাবর দেহযুক্ত গণের মধ্যে। আর স্থাবর কারা? যারা চলতে পারে না। না না, কিছু কিছু প্রাণীও আছে স্থাবর থাকে, চলতে পারে না, এক জায়গায় থাকে, সবজি বৃক্ষ বলে বলা যাবে না। আর জঙ্গম আছে যারা চলে, চলতে পারে। সেই রকম সর্বেষু মানে স্থাবর জঙ্গম দেহবৎসু ভূতেষু জীবেষু, এখানে ভূত বলতে প্রেত নয়, জীব। সমম একরসং যথা স্যাৎ তথা তিষ্ঠন্তং, একরস, তার সুখ দুঃখের দ্বারা ইনি প্রভাবিত হচ্ছে না, ইনি একই রকম আছেন। পরমাত্মা পরমেশ্বরং তিষ্ঠন্তং পরমেশ্বরং, যিনি আছেন সেই পরমেশ্বরকে বিনশ্বৎসু তত্তদেহ বিমর্দেন বিনাশং গচ্ছৎসু, সেই সেই দেহগুলো যখন বিমর্দিত হয়ে যাবে তখন তারা বিনাশ হয়ে যাবে। কিন্তু পরমেশ্বরকে তেষু অবিনশ্যন্তং তৎ বিলক্ষণং পশ্যতি, পরমেশ্বরকে তার থেকে বিলক্ষণ অবিনশ্বর রূপে দর্শন করবেন। সয়েব পশ্যতি,
তদ যথাত্মদর্শী ভবতি, সেই তাকে দর্শন করেন, অর্থাৎ যথাত্ম দর্শন, যথার্থ দর্শন করেন, সম্যক রূপে দর্শন করেন। তথা চ বৈবিধ্য বিনাশ ধর্মীভ্য প্রকৃতি সংযোগীভ্য জীবেভ্য ঐকরস্য বিনাশ ধর্মা পরেশ বিবিক্ত ইতি। এখন এখানে একটা কথা আসছে, তাহলে জীব কি ধ্বংস হয়ে যায় নাকি? তুমি প্রশ্নটা করছো না কেন? বোঝো না কিছু নাকি তুমি? এই যে পড়িয়ে যাচ্ছে আমি এতগুলো শব্দকে, তাহলে জীবে কি বিনাশ হয়ে যাচ্ছে? পরমাত্মা না অবিনাশী, জীব কি বিনাশী নাকি? তাহলে তাহলে দেহটা নষ্ট হলে জীব নষ্ট হয়ে গেল, এর মানে তাই দাঁড়ায়। বিনাশ্বাস্য অবিনাশ্যান্তং, তার মানে কি দাঁড়াচ্ছে এখানে? সোজাসুজি অর্থ করলে যে জীব আর প্রকৃতির দ্বারা নির্মিত শরীরটা বিনাশ হয়ে গেলে সব বিনাশ হয়ে গেল, পরমেশ্বর বিনাশ হন না, অবিনাশ্বর, তাই জীব কি বিনাশী? হ্যাঁ, তো প্রশ্নটা করলে না কেন? বুঝছো না তার মানে ব্যাপারটা এইখানেই বলছেন, এখানে ওইটাকে পরিষ্কার করছেন এই লাইন, এই 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 যে এই বাক্যটার দ্বারা। তথা চ বৈবিধ্য বিনাশ ধর্মীভ্য, এই বিনাশটা কি হচ্ছে? বিবিধতার বিনাশ হচ্ছে। এখনো বুঝতে পারলে না বিবিধতা কি? একটা জীব একটা কুকুরের শরীরে আছে, কুকুরটা গাড়ির নিচে চাপা পড়ে যাচ্ছে, ওই যে বিবিধতা, সেই কুকুরটার মধ্যে অন্য কুকুরের চেয়ে একটা বৈশিষ্ট্য ছিল, তার গায়ের রং বলো, তার স্বভাব বলো, তার বয়স বলো বা যা কিছু, এই যে বিবিধতা, এই বিবিধতা বিনাশ হয়ে গেলে সেই কুকুরটার যে আত্মা সেটা হয়তো সেটা ছাগলের শরীরে ঢুকলো, ছাগলের শরীরে ঢুকলো, পরমাত্মা কিন্তু ওখানেও আছে, ওই কুকুরের মধ্যেও ছিলেন, ওই যখন ছাগলের শরীরে এলো আত্মাটা তখন সেখানেও পরমাত্মা এলেন, জীবটা এলো, একটা ছাগলের শরীর সৃষ্টি হলো, ছাগল সৃষ্টি হলো, ছাগলের শরীর কেন বলবো, কারণ শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত চেতন না আসবে ততক্ষণ এই নেই, প্রাণী বলা যাবে না তাকে। এবার সেই ছাগলটাকে তো কসাই কেটে বিক্রি করলো, তার যে বিবিধতা ছিল ছাগলের জন্মে সেটা নষ্ট হলো, তাহলে জীবের এই যে বৈবিধ্য এইটা নষ্ট হচ্ছে, জীব নষ্ট হচ্ছে না। আর পরমাত্মা একরস, সমং সর্বেষু ভূতেষু, তার মধ্যে কোনো বিবিধতা নেই, ছাগলের শরীরেও পরমাত্মা যেরকম ছিলেন, কুকুরের শরীরেও সেই রকম ছিলেন, মানুষের শরীরেও যখন জীব আসছে তখনও পরমাত্মা সেই প্রকারই থাকছেন, এ একরস। কিন্তু জীবের তা নয়, ছাগলের শরীরে গিয়ে তার অভিমান হচ্ছে আমি একটা ছাগল, ছাগলটা যখন মরে গেল, অর্থাৎ কোনো কারণে মেরে দিল বা মরে গেল, যাই হোক, তার যখন শরীরটা নষ্ট হয়ে গেল, তো কুকুরের শরীরে গিয়ে সে মনে করলো আমি একটা কুকুর, এই যে বিবিধতা, এখনো বুঝতে পারছো না ব্যাপারটা? বৈবিধ্য বিনাশ ধর্মীভ্য, এই যে বৈবিধ্য বিনাশ ধর্মী, এখানে বিনাশ ধর্মী আত্মা নয়, এই যে প্রাণীটা এটা বিনাশ ধর্মী। কীরকম বিনাশ ধর্মী? বৈবিধ্য বিনাশ ধর্মী, বিবিধতার বিনাশ। প্রকৃতির সংযোগী ভ্য জীবেভ্য, এই বহু বচন এগুলো সব প্রয়োগ করা আছে, যে জীবগুলো প্রকৃতির সংযোগের দ্বারা বৈবিধ্য প্রাপ্ত এবং বৈবিধ্য বিনাশ ধর্মী জীব, তাহলে জীব বিনাশ ধর্মী নয়, বৈবিধ্য বিনাশ ধর্মী। বৈবিধ্য তার মানে কি? বিবিধতার বিনাশ যার হয় সেই রকম জীবের। বিবিধতা কেন হচ্ছে? প্রকৃতি সংযোগীভ্য জীবেভ্য, প্রকৃতির সংযোগ আছে বলে যে বিবিধতা হচ্ছে, যদি প্রকৃতির সংযোগ না থাকলে তাহলে জীবও একরস, কূটস্থ হয়ে যাবে। সর্বদা যে একরস কালব্যাপী সকূটস্থ, এখনো মাথায় ঢুকলো না? তাহলে এখানে বিনাশ কাকে বলা হয়েছে? বৈবিধ্য বিনাশ ধর্মীভ্য প্রকৃতি সংযোগীভ্য জীবেভ্য। এখনো বোঝা গেল না? বৈবিধ্য বিনাশ ধর্মীভ্য প্রকৃতি সংযোগীভ্য জীবেভ্য সেই জীবগণ হইতে ঐকরস্য অবিনাশ ধর্মা পরেশ বিবিক্ত ইতি। ঐকরস্য মানে এক রস যার, জীবের কিন্তু বিভিন্ন শরীরে বিভিন্ন রকম রস, বিভিন্ন রকম অনুভব, পরমাত্মার কিন্তু তা নয়, পরমেশ্বরের নয়। ঐকরস্য অবিনাশ ধর্মা,
পরেশ মানে পরাবরের যিনি ঈশ্বর তিনি বিবিক্ত, এদের থেকে পৃথক, এটাই এখানে বলা হচ্ছে। এখনো বুঝতে পারোনি ব্যাপারটা? জীব এবং ঈশ্বরের মধ্যে এই প্রভেদ যিনি দর্শন করেন তিনি যথার্থ দর্শন করেন, তত্ত্বদর্শী। সমং পশ্যন হি সর্বত্র সমবস্থিতমীশ্বরম ন হীনস্ত্যাত্মনাত্মানং ততো याति পরাং গতিম। হি যেহেতু সর্বত্র সর্বভূতে সমং সমভাবে সমাবস্থিতম সম্যগ্রূপে অবস্থিত ঈশ্বরম ঈশ্বরকে পশ্যন দর্শন করিয়া আত্মনা মনের দ্বারা আত্মানম নিজেকে ন হীনস্তি হিংসা অর্থাৎ নিজেকে হিংসা করেন না, অর্থাৎ অধঃপতিত করেন না, ততঃ সেই কারণে সেই হেতু পরাঙ্গতিম পরমাগতি याति প্রাপ্ত হন। যেহেতু সর্বভূতে সমভাবে সম্যক অবস্থিত পরমেশ্বরকে দেখিয়া কুপথগামী মনের দ্বারা তিনি নিজেকে অধঃপাতিত করেন না, সেই হেতু পরমাগতি প্রাপ্ত হন। এইবার এই ব্যাপারটা বুঝতে হবে, এই কথাটা কেন বললেন ভগবান হঠাৎ করে। শিল ভক্তিবিনোদ ঠাকুরের ব্যাখ্যাটা দেখো। প্রকৃতির ধর্ম অঙ্গীকার করিয়াই বদ্ধ জীব সকলের অবস্থার পার্থক্য ঘটিয়াছে। আমি বললাম না এর আগে, বৈবিধ্য ধর্ম আর বৈবিধ্য ধর্মটা বিনাশী ধর্ম। হ্যাঁ, কার ক্ষেত্রে? প্রকৃতির সংযোগী জীব যারা, প্রকৃতির সংযোগী জীব তারাই বদ্ধ জীব। আর বদ্ধ জীব আলাদা করে বলছো কেন? তাহলে এই প্রকৃতি সংযোগী জীব প্রকৃতির ধর্ম অঙ্গীকার করে অবস্থার পার্থক্য হয়েছে। তা নাহলে তার তো একরস, জীবও তো একরস, জীবের পার্থক্য হবে কেন? তন্মধ্যে যিনি বিবেক দ্বারা সর্বভূত স্থিত আমার ঐশ্বর ভাবকে, এর আগে বলা হলো না, সর্বত্র সমান বলিয়া জানেন, তিনি কুপথগামী মন দ্বারা তাহার জৈব সত্তার অধঃপাত সাধন করেন না। আর যারা সেটা করে না তারা কুপথগামী মনের দ্বারা জৈব সত্তার অধঃপাত করে দেন, অধঃপতন হয়ে যায় তাদের। শ্রী বলদেব ভাষ্য দেখো। অথক্ত বিধয়া তেভ্য বিবিক্তম ঈশ্বরং পশ্যন। বলছেন এই প্রকার বিধিতে যদি প্রকৃতি এবং প্রকৃতি সংযোগী জীবের থেকে ঈশ্বরকে পৃথক রূপে দর্শন করা যায়, তাতে লাভটা কী হবে? সেই দর্শনের মহিমাটা কি? কেউ যদি বিবেকের দ্বারা দর্শন করেন তার লাভটা কী হবে, এটা সেটা বলছেন এখানে। তৎ দর্শন মহিম্না চ প্রকৃতি বিকারেভ্য স্ববিবেকঞ্চ লভত ইতি আশয়েন আহ। তাহলে ভগবান এই উদ্দেশ্যে বললেন, কি উদ্দেশ্যে বললেন? কি ওই প্রকৃতির থেকে বিবিক্ত ঈশ্বরকে দর্শন করে সেই দর্শনের মহিমার দ্বারা প্রকৃতি বিকার থেকে নিজের বিবেকটা সে লাভ করবেন। কে? যে জীব দর্শন করছেন। কোন জীব দর্শন করছেন? এর আগে বললাম, ভুলে গেছো? কোন জীব দর্শন করছেন? বৈবিধ্য ধর্মযুক্ত সবই জীব আছে, ঐকরস জীব বটে, কিন্তু কোন জীব দর্শন করছেন? বৈবিধ্য ধর্মে তো অজস্র জীব আছেন, যারা তত্ত্ববিদ প্রসঙ্গী, তত্ত্ববিদ সৎপ্রসঙ্গী। এর আগে কথাটা বলা হয়েছে, কথাগুলো মনে রাখছে না, মহা মুশকিল। তত্ত্ববিদ সৎপ্রসঙ্গী এর আগে বলেছি তো। তারা এখনো বোঝা গেল না? তত্ত্ববিদ প্রসঙ্গী তারা ওই প্রকার দেখতে পারবেন। তো যারা তত্ত্ববিদ প্রসঙ্গের দ্বারা এই ভগবত তত্ত্বকে, পরমাত্মা তত্ত্বকে দেহধারী জীবের থেকে, প্রকৃতি এবং পুরুষের থেকে পৃথক একরস রূপে দর্শন করছেন, সেই দর্শনের মহিমার দ্বারা তারা প্রকৃতি বিকার থেকে নিজের বিবেকটা লাভ করবেন, যে এটা যা কিছু হচ্ছে সব প্রকৃতির বিকার হচ্ছে, আমি কিন্তু এর থেকে আলাদা। সেই উদ্দেশ্যে এখানে ভগবান বলছেন সমং পশ্যন হি সর্বত্র সর্বত্র ভূতেষু সমং যথা ভবতি। সমস্ত প্রাণীতে যেরকম এক হয় এবং সম্যক প্রচ্যুত স্বরূপ গুণতয়া অবস্থিতম
ঈশ্বরং পশ্যন। এই প্রকারে সম্যক অপ্রচ্যুত, এই গটা অয়ের সঙ্গে জুড়ে গেছে, সম্যক অপ্রচ্যুত, অর্থাৎ সম্যক রূপে অপ্রচ্যুত মানে অস্থলিত, এবং অপ্রচ্যুত স্বরূপ গুণতয়া, যার স্বরূপ গুণ কখনো নিজের অবস্থা থেকে স্খলিত হয় না, সেই প্রকারের ঈশ্বরকে দর্শন করে স্বমাত্মনা ন হিনস্তি আত্মানা আত্মানং, আত্মার দ্বারা মানে নিজের প্রকৃতি বিকার বিবেক গ্রাহীনা বিষয়রস গৃধ্নুনা মনসা, এগুলো সব তৃতীয়া বিভক্তি লাগছে। নিজের আত্মার দ্বারা মানে কি, তার সেই মনের দ্বারা, সেই মনটা কীরকম না প্রকৃতি বিকারের বিবেক গ্রহণ করে কিন্তু বিষয় রসে লোভী, প্রকৃতি বিকার বিবেক গ্রাহীণা। প্রকৃতি বিবেকটা কোত্থেকে হয়েছে, তার সৎপ্রসঙ্গী সেই জীব, তত্ত্ববিদ সৎপ্রসঙ্গী তত্ত্ববিদ সাধুর সঙ্গের থেকে তার মধ্যে প্রকৃতি বিকারের বিবেকটা জাগ্রত হয়েছে। এখনো বুঝতে পারছো না? এটা অক্ষরসহ বুঝতে হবে ব্যাপারটা, শব্দসহ অক্ষরসহ। তাহলে মনসা কি মনের দ্বারা না প্রকৃতি বিকার বিবেক গ্রাহী না, বলছে তারপরেও তার কি বিষয় রস নেই, বলছে না তখনও আছে। বিষয় রস গৃধ্নু না, গৃধ্নু মানে লোভী, বিষয় রস লোভী মনের দ্বারা, ন হীনস্তি ন অধপাতয়তি, সেই মনের দ্বারা সে নিজেকে অধপতিত করবে না। কেন করবে না? বলছে মন তো বিষয় রসে আসক্ত, প্রকৃতি বিকার বিবেক হয়েছে। সতদ্রস বিরক্তেন তেন পরাম উৎকৃষ্টাং গতিং তদ বিকারেভ্য সবিবেক খ্যাতিং ইয়াতি। সে নিজেকে অধপতিত করবে না, যদিও তার ওই বিষয় রস গৃহীত মন আছে, কিন্তু সেই মনের দ্বারা সে নিজেকে অধপতিত করবে না। কেন না সেই রসে বিরক্ত হয়ে যাবে, সে বিরক্ত হয়ে তেন পরাম উৎকৃষ্টাং গতিং তদ বিকারে, ওই সমস্ত বিকার হইতে সবিবেক খ্যাতিং জাতি, তাকে তখন সবিবেক ব্যক্তি বলা হবে, সবিবেক খ্যাতি লাভ করবেন। বোঝা গেল না? ভগবত কথিত বিধান অনুসারে অথ উক্ত বিধায়া, ওই বিধি অনুসারে যারা এইভাবে চলবেন তাদের মনে তো বিষয় রসের গৃহীত থাকবে, প্রকৃত বিবার বিবেকটা গ্রহণ করেছেন। প্রকৃতি বিকারের বিবেক কোত্থেকে পেয়েছেন? সৎপ্রসঙ্গ থেকে। সেই জন্যে তারা এই মনটার দ্বারা আত্মাকে অধঃপাতিত করবেন না, কিন্তু পরাগতি লাভের যোগ্যতা অর্জন করবেন। প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ ইহ পশ্যতি তথাত্মানম অকর্তারং স পশ্যতি। ইহ সর্বশঃ কর্মাণি, যিনি সমস্ত কর্মসমূহকে প্রকৃত্যা এব চ ক্রিয়মাণানি পশ্যতি, প্রকৃতি কর্তৃকই সম্পাদিত দর্শন করেন, তথা এবং আত্মানং অকর্তারং পশ্যতি, আত্মাকে অকর্তা দেখেন, সহ পশ্যতি, তিনি যথার্থ দর্শন করেন। যিনি সকল কর্ম প্রকৃতি কর্তৃকই সম্পাদিত হয় এবং আত্মা অকর্তা ইহা দর্শন করেন, তিনি প্রকৃত দর্শন করেন। এর আগে এই কথাটা বলা হয়েছে, প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ ইহ পশ্যতি তথাত্মানং অকর্তারং স পশ্যতি। তাহলে প্রকৃতি কি কর্ম করে? তাহলে এটা বুঝতে হবে। দেহেন্দ্রিয়াদির আকারে পরিণতা, শিল ভক্তিনাথ ঠাকুরের ব্যাখ্যাটা দেখো।
দেহেন্দ্রিয় আদির আকারে পরিণতা মত কর্মফল দাত্রী ঈশ্বর প্রেরিতা প্রকৃতি সমস্ত কর্ম করিতেছে। তাহলে এই প্রকৃতিটাকে না দেহেন্দ্রিয়র আকারে পরিণত হয়েছে, আমার কর্মফল যে দেবে, কর্মফল দাত্রী ঈশ্বরের দ্বারা প্রেরিতা। ওই যে ঈশ্বর সংযুক্ত করে দিচ্ছেন না জীবকে শরীরের সঙ্গে, নিয়ন্তা তিনি, তো নিয়ম তিনি কিন্তু এর সঙ্গে সংযুক্ত হচ্ছেন না, থাকছেন এর সঙ্গে সঙ্গে, সাক্ষী রূপে থাকছেন, তাই তো? তাহলে ঈশ্বর প্রেরিতা এই প্রকৃতি এই সমস্ত কর্ম করছে, কিন্তু আত্মস্বরূপ আমি কিছু করি না। এরূপ যিনি দেখিতে পান। আত্মা কি করে? আত্মার কি এটা কি? অনুভবিতৃত্ব, ভক্তিত্ব করছে কি বাস্তবে? সে কিছু অনুভব করছে। এরূপ যিনি দেখে, আচ্ছা খাওয়াটা যে খাচ্ছে আত্মা খাচ্ছে কি? তাহলে আত্মা অনুভব করছে কি আমি খাচ্ছি, আমি তৃপ্ত হচ্ছি, আমি স্বাদটা অনুভব করছি, আমি তৃপ্তি অনুভব করছি, আমি পেটটা ভরে গেছে অনুভব করছি, আমার শরীরে বল এসেছে এটা আমি অনুভব করছি, সব অনুভবিতৃত্ব। কিন্তু করছে কে এগুলো? দেখো না, প্রকৃতি। দেহটা তো প্রকৃতি, তো দেহটা কি ওই যে বলা হচ্ছে না, এই যে দেহেন্দ্রিয়াদির আকারে পরিণতা মত কর্ম ফলদাত্রী ঈশ্বর প্রেরিতা প্রকৃতি এই সমস্ত কর্ম করছে। দেহেন্দ্রিয়াদির আকারে পরিণতা মত কর্ম ফলদাত্রী ঈশ্বর প্রেরিতা প্রকৃতি সমস্ত কর্ম করিতেছে, কিন্তু আত্মস্বরূপ আমি কিছু করি না। এরূপ যিনি দেখিতে পান তিনি আপনাকে সমস্ত কর্মের মধ্যে অকর্তা বলিয়া দৃষ্টি করেন। বোঝা গেল ব্যাপারটা? শ্রী বলদেব বলছেন প্রকৃতি, কিন্তু এর মধ্যে একটা কথা আছে, এই চেতন না থাকলে প্রকৃতি কিছু করতে পারবে? বাস, অর্থাৎ প্রকৃতি পুরুষ সংযোগ হয়ে জীবটা শরীরটা হবে, তারপরে তো তা ভালো মন্দ কর্ম সেখানে আসছে না, তার আগে তো আসবে না। অতএব প্রকৃতি স্বতন্ত্রভাবে কোনো কিছু করতে পারবে না। প্রকৃতে স্ববিবেকং কথং জাতি ইতি অপেক্ষায়াং তত্র প্রকারমাহ। বলছেন প্রকৃতির থেকে, প্রকৃতি তার থেকে নিজের বিবেক জ্ঞান কীরূপে প্রাপ্ত হবে? এর আগে কথাটা বলা হলো না, এই যে শব্দটা বলা হলো প্রকৃতি বিকার বিবেক গ্রাহী না, তো প্রকৃতির মধ্যেই আছে সে, এই শরীরের মধ্যেই আছে, সংযুক্ত হয়ে আছে জীব। তাহলে এই প্রকৃতির থেকে স্ববিবেক কি করে পাবে সে? বলছে না বিবেকী খ্যাতি হবে তার, কি করে হবে? প্রকৃতির মধ্যে তো আছে। তার প্রকারটা বলছেন দুটো শ্লোকে, অর্থাৎ এই 29 নম্বর শ্লোক এবং 30 নম্বর শ্লোকে ওই প্রকার বলছেন কিভাবে সে এই প্রকৃতির মধ্যে থেকে স্ববিবেকটা কি করে পাবে। বলছেন প্রকৃতি এবিধি দাভ্যাং ইহা সর্বাণি কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ কর্মাণি, মানে সর্বাণি কর্মাণি প্রকৃতি এব চন মদধিষ্ঠিতয়া ঈশ্বর প্রেরিতয়া। বলছেন ওই প্রকৃতিটা কীরকম না, এখানে চ বলা আছে, অর্থাৎ শুধু প্রকৃতি করছে না। চ শব্দের অর্থটা কি এখানে? আমি অধিষ্ঠিত হয়ে আছি বলে, মদ অধিষ্ঠিত তয়া ঈশ্বর প্রেরিতয়া। আমি কেন ওই প্রকৃতির অধিষ্ঠিত হয়েছি? ঈশ্বরের প্রেরিত ওই প্রকৃতি। ঈশ্বর আমার কর্মফল ভোগ বাসনার কারণে ওই প্রকারের একটা শরীরের সঙ্গে, ক্ষেত্রের সঙ্গে আমাকে যুক্ত করেছেন। বুঝতে পারছো না? তাহলে এখানে প্রকৃতিই চ, প্রকৃতি এব চ, মানে শুধু প্রকৃতি যে করতে পারবে তা নয়, আমার সেখানে অধিষ্ঠান আছে এই প্রকৃতির ওপরে। কেন অধিষ্ঠান আছে? ঈশ্বর প্রেরিতয়া। বুঝতে পারছো না এখনো? তাহলে প্রকৃতি কর্মটা করছে, হ্যাঁ ভক্তিনাথ ঠাকুর এটা এই ধরনের বলেছেন। তাহলে কোন প্রকৃতি কর্মটা করছেন? যার উপর আমি অধিষ্ঠিত হয়ে আছি, যেটা ঈশ্বর প্রেরিত। ক্রিয়মাণানি পশ্যতি তথা আত্মানং তেষাং কর্মণাম অকর্তারং পশ্যতি, অথবা আত্মাকে অকর্তা দেখছে। সহ, এখানে কিন্তু এক বচন, এখানে পশ্যতি, পশ্যন্তি নয়, পশ্যতি স, এটা এক বচনে। সয়েব পশ্যতি, সে যথার্থ দর্শন করে। সয়েব স্বযথাত্মদর্শী ভবতি, কারণ যথাত্মভাবে কি
যথাত্মদর্শী যে হবে সে তো দেখবে যে বাস্তবে জীব তো অনুভব করছে প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে। কর্মগুলো জীব করছে না, জীব খাচ্ছে না, জীবের খিদেও লাগছে না, কোত্থেকে অনুভবটা হচ্ছে? এক্ষেত্রে শরীরে জীব সেখানে অধিষ্ঠিত হয়ে আছে, সেই জন্য অনুভব করছে। আবার জীব যখন ওই শরীরটা ছেড়ে চলে যাচ্ছে তখন কি সে ওই শরীর না? তখন আর করছে না, তখন অনুভবটা আর থাকছে না। সেই জন্যে এই অধিষ্ঠিত প্রকৃতিতে অধিষ্ঠিত যে জীব অর্থাৎ শরীরধারী জীব, তার ক্ষেত্রে এটা বলা হচ্ছে। অয়ম অর্থ হয়, এটাকে পরিষ্কার করছেন বলদেব বিদ্যাভূষণ প্রভু। অয়ম অর্থটা কী? এর অর্থটা কী, তাৎপর্যটা কী? ন খলু বিজ্ঞানানন্দ স্বভাবং যুদ্ধ যজ্ঞাদিনী দুঃখময়ানি কর্মাণি করমি। আমি নিশ্চিত রূপে বিজ্ঞান আনন্দ স্বভাব, বিজ্ঞান মানে অনুভব সহিত জ্ঞান এবং আনন্দের স্বভাব, আমি যুদ্ধ যজ্ঞ আদি দুঃখময় কর্ম করি না। বোঝা গেল? কিন্তু অনাদি ভোগবাসনে না, অনাদি যে ভোগবাসনা, অনেন অবিবেকী না, আমি যে অবিবেকী হয়ে আছি অনাদি ভোগ বাসনার জন্য, সেই আমার দ্বারা ময়া অধিষ্ঠিতা, আমার দ্বারা অধিষ্ঠিতা মত ভোগ সিদ্ধয়ে, আমার ভোগ সিদ্ধি করবার জন্য অর্থাৎ আমার ভোগের পূর্তি করবার জন্য, মত বাসনা অনুগুণে না, আমার বাসনা অনুযায়ী, পরে সেন মানে পরমেশ্বরের দ্বারা, চ প্রেরিতা এবং প্রেরিতা, সুখ দুঃখ মোহ স্বভাবা প্রকৃতিরেব, সুখ দুঃখ মোহ স্বভাব যার সেই প্রকৃতি, মত দেহাদি দ্বারা আমারই দেহ আদির দ্বারা, দেহ আদি বলতে দেহ মন চিত্ত এইসবের দ্বারা, তানি করতি ইতি সেই সমস্তগুলো করছে। কোনগুলো? যুদ্ধ যজ্ঞাদিনী কর্মাণি, যুদ্ধ যজ্ঞাদিনী দুঃখময়ানি কর্মাণি। তাহলে অহং ন করমি, কিন্তু মত দেহাদি দ্বারা প্রকৃতিরেব তৎকর্ত্রী তানি করতি। বোঝা গেল? আমার এই দেহর দ্বারা প্রকৃতি এইগুলো করছে, আর কিচ্ছু না। তদ হেতুকত্বৎ শৈব তৎকর্তৃ, সেই কারণে সেই তার কর্তৃ মানা যাবে। এর আগে কিন্তু কথা আছে পুরুষই কর্তা, কর্মে কিন্তু পুরুষেরই তো বলা আছে, এর আগে বিচারটা আছে না? এখানে এইভাবে সে চিন্তা কেন করবে? যখন বিবেক জাগ্রত হয়েছে সে দেখবে আমি তো অনুভব করছি মাত্র, তবে আমার অধিষ্ঠিত হওয়ার জন্য হচ্ছে, নাহলে হবে না। আমার কর্মফল বাসনা অনুযায়ী, আমার কর্ম বাসনা অনুযায়ী একটা শরীর পেয়েছি। শৈব তৎকর্তৃ ইতি কর্মকারিণ্য প্রকৃতি তদ অকর্তা শুদ্ধ জীব বিবিক্ত। অর্থাৎ কর্মকারিণী হচ্ছে প্রকৃতির থেকে, কর্মকারিণী প্রকৃতির থেকে অকর্তা শুদ্ধ জীব, এ কিন্তু বিবিক্ত, আলাদা, নির্জন। নিবৃত্ত মানে নির্জন বলা, নির্জন বলতে কি একা, বিবিক্ত বলতে এখানে একা, যার সঙ্গে আর কেউ নেই। শুদ্ধ স্বাপি কর্তৃত্বং তু পশ্যতি ইত্যনেন ব্যক্ত। শুদ্ধ হলেও সে কর্তৃত্বটা কিন্তু দেখছে, শুদ্ধ হলেও বলছে শুদ্ধ আত্মার কর্তৃত্ব কিন্তু পশ্যতি পদের দ্বারা ব্যক্ত হইয়াছে, অকর্তারাং সপশ্যতি। তাহলে শুদ্ধ আত্মা হলে কি হবে? তার শরীরের ক্রিয়াগুলো তো চলছে। বিবেকী হয়ে গেছে মানে তার সেই খাচ্ছে না, তার কি খিদে লাগছে না, তার কি পেট ভরছে না, সে কি খাবারটাকে আস্বাদন করছে না? করছে, কিন্তু সে ওইভাবে দেখছে। প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ, তারপরে শব্দটা ইহা পশ্যতি তথাত্মানম অকর্তারং সপশ্যতি। এর পরের শ্লোকটাও এইটাকেই ব্যাখ্যা করছে, দুটো শ্লোকে। यदा भूत पृथक भावम एकस्थामनुपश्यति अतएव च विस्तारं ब्रह्म संपद्यते तदा। यदा भूत पृथक भावं, ভূতগণের যখন ভূতগণের পৃথক পৃথক ভাবকে মানে জীবগণের প্রাণীগণের একস্থং এক প্রকৃতিতে স্থিত, ততঃ এবচ এবং সেই প্রকৃতি হইতেই বিস্তারং উৎপত্তি অনুপশ্যতি জানিতে পারেন, তদা মানে তখন, সহ তিনি ব্রহ্ম সম্পদ্যতে ব্রহ্মভাব লাভ করেন। যখন ভূতসমূহের পৃথক পৃথক ভাবকে একমাত্র প্রকৃতিতেই অবস্থিত, এখনো বুঝতে পারেন শব্দটা,
অর্থ। বিভিন্ন প্রাণীর যে পৃথক পৃথক ভাব, সেটা কি তাদের আত্মার ভাব? বাস। কিন্তু দেহটা আত্মার অধিষ্ঠিত, অনুভূতিটা আত্মা মনে করছে, অনুভবিতৃত্ব ভক্তিত্ব জীবের। তাহলে এই যে পৃথক পৃথক ভাব, কুকুরের একটা ভাব, ছাগলের একটা ভাব, বৈবিধ্যতা আছে। আবার তার মধ্যে বৈবিধ্য আছে, সব ছাগল একরকম নয়, সব কুকুর এক রকমের নয়। তো এই যে পৃথক পৃথক ভাবগুলো, ভালো করে শোনো কথাটা, বোঝো, না হলে গুলিয়ে ফেলবে। একমাত্র প্রকৃতিতেই অবস্থিত। এই পাপগুলো কোত্থেকে? প্রকৃতিতেই তো, আত্মায় তো নেই। বাস। এবং প্রকৃতি হইতেই বিস্তার, প্রকৃতি হইতেই তো বিস্তার পাচ্ছে। তখন যিনি জানিতে পারেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন, ব্রহ্ম সম্পাদ্যতে, ব্রহ্মভাব লাভ করেন। এটা নিয়ে বিভিন্ন আচার্যদের বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে। এই ব্রহ্মভাব লাভ করাটা মানে কি? শঙ্করাচার্য বলে ব্রহ্মই হয়ে যায়, ব্রহ্মবিদ ব্রহ্মভূতি। এগুলো আচার্যরা তাদের নিজ নিজ সম্প্রদায়ের মত অনুযায়ী এটাকে ব্যাখ্যা করেছেন। আমাদের আচার্য কি বলছেন দেখো, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, যে সময়ে বিবেকী পুরুষ প্রলয় সময়ে স্থাবর জঙ্গমাত্মক ভূতসমূহের এবং সেই আকারগত পার্থক্য একমাত্র প্রকৃতিতেই অবস্থিত দেখেন, এবং সৃষ্টির সময়ে সেই এক প্রকৃতি হইতেই ভূত সকলের বিস্তার জানিতে পারেন। অর্থাৎ প্রলয়ের সময় কি হচ্ছে? স্থাবর জঙ্গমাত্মক যত প্রাণী আছে, তাদের আকারগত পার্থক্য আর কোনো থাকছে কি আলাদা? সব প্রকৃতিতে বিলীন হয়ে যাচ্ছে, প্রকৃতি হয়ে যাচ্ছে। শুদ্ধ আত্মাগুলো, বিবিক্ত আত্মা তখন এই মহাবিষ্ণুর শরীরে থাকছে সুপ্ত অবস্থায়। আবার যখন সৃষ্টি হচ্ছে, আবার বিস্তার হচ্ছে, কারণ তাদের পূর্ব কর্ম বাসনা তাদের সঙ্গে আছে। সেই কর্ম বাসনা অনুযায়ী ঈশ্বর প্রেরিতা প্রকৃতির এক একটা শরীর তারা লাভ করছে। কেউ কুকুর হচ্ছে, কেউ ছাগল হচ্ছে, কেউ মানুষ হচ্ছে। তাহলে আবার সেই ভাবগুলো বিস্তার লাভ করছে কোত্থেকে? প্রকৃতি থেকে। তৎকালে তাহার, যিনি জানেন এইটা, বিবেকী পুরুষ, প্রলয়ের সময়ে স্থাবর জঙ্গমাত্মক ভূতসমূহের সেই আকারগত পার্থক্য একমাত্র প্রকৃতিতেই অবস্থিত দেখেন, এবং সৃষ্টির সময়ে সেই এক প্রকৃতি হইতেই ভূত সকলের বিস্তার জানিতে পারেন। তৎকালে তাহার প্রকৃতিগত ভেদ বুদ্ধি রহিত হয়। তখন আছে ভেদ বুদ্ধি রাখবে না, কারণ দেখতে সেটা একই ব্যাপার। প্রকৃতি কাউকে ছাগল বানাচ্ছে, কাউকে কুকুর বানাচ্ছে, কাউকে কুকুরের ভাব প্রদান করছে, কাউকে ছাগলের ভাব প্রদান করছে। এই ভাবটা তো প্রকৃতির ভাব, আত্মার তো নয়। আত্মা তো কুকুরও হচ্ছে না, ছাগলও হচ্ছে না। তিনি তখন শুদ্ধ চিত্তত্বনিষ্ঠ হইয়া, শুদ্ধ চিত্তত্বনিষ্ঠ মানে তার তখন নিষ্ঠাটা শুদ্ধ চিত্তত্বের উপরে থাকবে, এই প্রকৃতির বিকারগুলোর উপরে আর থাকবে না নিষ্ঠা। তখন কি হবে? ব্রহ্মের সহিত চিদাকার সম্বন্ধে ঐক্য লাভ করেন। তাহলে ব্রহ্ম সম্পদ্যতে মানে কি? ব্রহ্ম যেরকম চিদাকারময় ব্রহ্ম, শুধু চেতনময়, সচ্চিদ আনন্দ নয়, চিদমাত্র ব্রহ্ম। এই চিদাকারের সম্বন্ধে তিনিও সাম্য লাভ করবেন, তিনিও চিদাকার হয়ে যাবেন, কিন্তু ব্রহ্ম হয়ে যাবেন না। চিদাকার সম্বন্ধে ঐক্য লাভ করবেন, ব্রহ্ম যেরকম চিদাকার, এও চিদাকার হয়ে যাবে। এই অভেদ বুদ্ধি লাভ করিয়া জীব দ্রষ্টিস্বরূপ পরমাত্মাকে কিরূপ দর্শন করেন তাহা পরে বলিতেছি। যদি জীব এরকম হয়ে যায়, তাহলে যে পরমাত্মা দ্রষ্টা বসে আছে না, অনুমন্তা, দ্রষ্টা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, এই অবস্থায় পৌঁছে গেলে তাহলে পরমাত্মাকে কীভাবে দেখবে? সেটা বলছেন পরের শ্লোকে। এই অবধি এই প্রসঙ্গটা। এবার ব্যাখ্যাটা দেখো বলদেব বিদ্যাভূষণ প্রভুর। ইয়াদেতি ইয়াদা ইতি অয়ং জীব, এই জীবটা এখানে একটা জীবের কথা বলা হয়েছে। ইয়াদা ভূতানাং দেব মানবাদীনাং পৃথক ভাবং, আমি তো ছাগল কুকুরের উদাহরণ দিচ্ছি, আচার্যরা বলছেন দেব মানবাদী। দেবতার শরীরে থাকলে তার ভাবটা অন্যরকম, মানুষের শরীরে থাকলে অন্যরকম। আমি কুকুর ছাগলের উদাহরণ দিয়েছি মাত্র, উদাহরণ। ভূতানাং দেব মানবাদীনাং পৃথক ভাবং তত্তৎ আকারগতং দেবত্ব, মানবত্ব, দীর্ঘত্ব, হ্রস্বত্ব আদি রূপং। আকারগত পার্থক্য আছে না, গুণগত পার্থক্য আছে। দেবতার মধ্যে দেবত্ব থাকবে, মানবের মধ্যে মানবত্ব থাকবে, যে দীর্ঘ লম্বা তার মধ্যে দীর্ঘত্ব থাকবে, যে বেঁটে তার মধ্যে হ্রস্বত্ব থাকবে। এই যে সমস্ত পার্থক্যগুলো,
হ্রস্বত্বাদি রূপং পার্থক্যম একস্থং প্রকৃতিগতমেব প্রলয়ে অনুপশ্যতি। প্রলয়ের সময় কি দেখেন? সকলেই প্রকৃতিগত, না কেউ দেবতা আছে, না কেউ মানুষ আছে, না কেউ লম্বা আছে, না কেউ বেঁটে আছে, সব প্রকৃতিতে লীন হয়ে গেছে, কোনো কিচ্ছু নেই আর। তত প্রকৃতিত এব স্বর্গে, এবার সেই প্রকৃতি থেকেই স্বর্গে মানে সৃষ্টির সময় তেষাং দেবত্বাদীনাং বিস্তারঞ্চ পশ্যন্তি। সেই যে আবার নতুন নতুন করে দেব মানবাদী সৃষ্টি হচ্ছে, যে জীবের যেরকম কর্মবাসনা সেই কর্মবাসনা অনুযায়ী সে একটা প্রকৃতির শরীরের সঙ্গে যুক্ত হচ্ছে, হ্যাঁ, পরমেশ্বর দ্বারা, নিয়ন্তার দ্বারা। তেষাং দেবত্বাদীনাং বিস্তারঞ্চ পশ্যতি, একবার বিস্তার হয়ে যাচ্ছে, একবার সংকোচ হয়ে যাচ্ছে, সব মিলে এক হয়ে যাচ্ছে। আবার সৃষ্টির সময় আলাদা 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 বিবিধতা আসছে। সৃষ্টির সময় বিবিধতা, প্রলয়ের সময় তো বিবিধতা নেই, সব তো শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, কি থাকবে? না তো আত্মস্থং তৎপৃথক ভাবং, সে কিন্তু দেখছে এই পৃথক ভাবটা আত্মস্থ নয়, প্রকৃতিস্থ। বুঝতে পারছো ব্যাপারটা এখন? এই যে প্রলয়ে যেটা এক হয়ে যাচ্ছে, আবার সৃষ্টির সময় বিবিধ হচ্ছে, এটা আত্মস্থ না প্রকৃতিস্থ? প্রকৃতিস্থ। না তো আত্মস্থং তৎপৃথক ভাবং ন চ আত্মনস্তৎ বিস্তারঞ্চ পশ্যন্তি। বলছি এ তো পৃথক ভাবগুলো না মিলে যায় আর না বিস্তার হয়, আত্মার থেকে নয়, আত্মা থেকে বিস্তারিত হয় না, আবার আত্মা থেকে সংকুচিত হয় না। হ্যাঁ, সব প্রকৃতি বিবিক্ত আত্মদর্শী, স্বীয় প্রকৃতি হইতে যে বিবিক্ত মানে সেপারেট আত্ম, তাকে দর্শন করে থাকেন, তিনি আত্মদর্শী হন। কে? ওই জীব, যে জীবের কথা বলা হলো অয়ং জীব, অয়ং জীব যদা, যখন তিনি এই প্রকারের সব প্রকৃতি বিবিক্ত আত্মদর্শী হন, তদা, তখন সেই জীব, এই জীব কি করবেন? অয়ং জীব তদ্ব্রহ্ম সম্পদ্যতে, এই কথাটা ভালো করে বোঝো, সে ব্রহ্মভাব লাভ করবেন। মানে কি? তদ বিবিক্তম অভিব্যক্ত অপহত পাপত্বাদি বৃহৎ গুণাষ্টকং স্বম অনুভবতি ইত্যর্থ। 8টা যে গুণ আছে, বৃহৎ গুণাষ্টকম, এটা ছান্দোক্য উপনিষদে আছে। আত্মা, অপহত পাপমা, বিজর, বিমৃত্যুর বিষয়ক ইত্যাদি, যে মুক্ত জীবের যে গুণগুলো আর কি, আত্মার যে গুণগুলো বলা হচ্ছে, গুণাষ্টকং 8টা গুণ বলা আছে, সেইগুলো তখন তিনি অনুভব করবেন যে আমি তো বিশক, বৃত্ত, বিমৃত্যু, বিজর, অবিজিঘিস্স, অপিপাস, সত্যকাম, সত্য সংকল্প। এইটা হচ্ছে ব্রহ্ম সাক্ষাৎকার। ব্রহ্ম মানে ব্রহ্ম হয়ে যাবে না, এই গুণগুলো গুণাষ্টক তখন সে অনুভব করবে, অনুভব করবে, পাবে না, এগুলো তার মধ্যে আছে। কিন্তু তার আগে অনুভবটা কি করছে? প্রকৃতির বিকারগুলো অনুভব করছে, প্রকৃতির বিভাবগুলো অনুভব করছে, অনুভবিতৃত্ব, ভক্তিত্ব। যখন ওইখান থেকে স্বপ্রকৃতি বিবিক্ত আত্মদর্শী হবে, তখন সেই জীব ওই ব্রহ্ম সম্পদ্যতে মানে ওই তৎ বিবিক্তম অভিব্যক্ত, তখন বিবিক্ত হয়ে গেলে কি হবে? অভিব্যক্ত হবে ওই গুণগুলো। তার আগে গুণগুলো অভিব্যক্ত হতে পারছে না, কেন না? সেই প্রকৃতির আবেশে রয়েছে, তো তার নিজের গুণগুলো অভিব্যক্ত হতে পারছে না। তখন সব তৎ বিবিক্তম অভিব্যক্ত অপহত পাপনত্বাদি, আত্মা অপহত পাপমা, বিজর, বিমৃত্যুর, বিষক, বিজিঘিস্স, পিপাস, সত্য সংকল্প, সত্য কাম, সুবর্ণেষ্টব্যহা, এইগুলো তখন সে দেখতে পাবে, স্বম অনুভবতি ইত্যর্থ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি बोल। गीतासु गीता कर्तव्य किमन्ये शास्त्र विस्तरी आशयं पद्मनाभस्य मुख पद्मद विनिसृता भारतामृत सर्वस्वं विष्णुर्भक्ताद् विनिसृतं गीता गंगदकं पीत्वा पुनर्जन्म न विद्यते।